হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানোই বিয়ের পর এটা আমার প্রথম দুর্গাপুজো। তো আজকে যাচ্ছি শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে দুর্গা ঠাকুর দেখতে। তো সবাইকে নিয়ে যাচ্ছি, মানে পরিবারের সবাই মিলে যাচ্ছি। ভীষণ আনন্দ হবে, মজা হবে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে ভিডিওটা শুরু করেছি আমার দিদা শাশুড়ি আর আমার ছোট ননাসকে দিয়ে। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এবছর পুজোয়। আমার শাশুড়ি মা এই শাড়িটা দিয়েছে, আর অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিলাম যে শাড়িটা পরে সেই শাড়িটাও দিয়েছে। আর এটা আমার বড় ননাস। সবাই মিলে একদম লাইট ওয়েট সাজগোজ করেছি। আমার বড় ননাস তো একদম সাজগোজ করতে চায় না, একটু জোর করে ধরে মুখে তাও একটু কনসিলার লাগিয়ে দিয়েছি, একদমই সাজতে চায় না। আর এদিকে আমার শ্বশুরমশাই, কিছুদিন আগে আমার শ্বশুরমশাইয়ের অপারেশন হয়েছে চোখের। তো অনেক লাইটে যেহেতু যাব, তো সেই কারণে কিন্তু চশমাটা পরে নিয়েছে বাবা। কারণ তোমরা তো জানোই অপারেশনের পরে চোখের মধ্যে লাইটের আলো লাগলে কিন্তু ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, পঞ্চমীর দিন রাত্রিবেলাও আমরা বাড়ির পিছন দিয়ে বেরিয়েছিলাম। আজকেও কিন্তু আমরা বাড়ির পিছন দিয়ে বেরিয়েছি। আমাদের বাড়ির পিছনেই যেহেতু বউবাজার, তো বউবাজারের প্যান্ডেলটা এবার ভীষণ ভালো করেছে। তো সেই কারণে আমরা তো ঘুরে গেছি, বাড়ির লোকজনদের না ঘোরালে কি হয়। তো সবাই মিলে ওই পুজো প্যান্ডেলটাই দেখছিলাম। তারপর চলে এসেছি আমাদের দিনাটার এবার ভাইরাল এবং সবথেকে পপুলার যে মণ্ডপটা সেটা দেখতে। তোমরা তো বুঝতেই পেরে গেছো কোনটা। হ্যাঁ, প্রেম মন্দিরের কথা বলছি। প্রেম মন্দির দেখার জন্যই কিন্তু আমার বড় ননাস আলিপুরের পুজো ছেড়ে এখানে চলে এসেছে, মানে প্রেম মন্দির দেখবে বলে। তো সেই কারণে আমরা চলে এসেছি গোসানি রোডে। আর গোসানি রোডে যাওয়ার পথেই এই মানে প্রথম যে ঠাকুরটা পড়ে, এই ক্লাবটার আমার নাম মনে নেই, সেদিনও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। মানে পঞ্চমীর রাতে যেদিন গিয়েছিলাম বরের সাথে, সেদিনও এই প্যান্ডেলে গিয়েছিলাম। তো সেদিনও তোমাদের সাথে শেয়ার করেছি, বাঁশ দিয়ে ভীষণ ভালো কারুকার্য হয়েছে। আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিতরে যেহেতু প্রচুর ভিড় ছিল, ভিতরটা এর আগের দিন ব্লগে শেয়ার করেছি, সেই কারণে আজকে আর শেয়ার করলাম না। মানে ভিতর থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এখন প্রেম মন্দিরের দিকে। আর এইদিকে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে অষ্টমীর রাতে, তাহলে ভাবতে পারছো নবমীর রাতের অবস্থা কি হতে পারে। ভাগ্যিস আগে ভাগেই আমরা ঘুরে নিয়েছি। যেদিন আমরা এসেছিলাম মানে পঞ্চমীর রাতে আমরা যেদিন গাড়ি নিয়ে ঘুরেছিলাম, সেদিন হালকা পাতলা ভিড় ছিল, মানে মোটামুটি ভালো ভিড় ছিল। সেদিনের ভিড় থেকেই মানে আমার মাথা ঘুরছিল। বরকে বলছিলাম চলো বাড়িতে চলো, বাড়িতে চলো, আর দেখবো না, আর দেখবো না। আমরা কিন্তু সেদিন প্রেম মন্দির কি আরামসে দেখেছি, কি ভালোভাবে দেখেছি। আর আজকে দেখো কি ঠাসাঠাসি, কি ভিড়, লাইনে দাঁড়িয়েছি। এখন মনে মনে ভাবছি যে পুজোতে যেদিন আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম পঞ্চমীর দিন, সেদিনই যদি দিনাটার প্রতিটা ঠাকুর দেখে নিতাম, মানে প্রায় সব কিছুই দেখা হয়ে গেছে, 2-3টা ঠাকুর দেখা বাদ ছিল। তো সেই 2-3টা জানি না আরও দেখতে পারবো কি না। এইদিকে আমরা এত ভিড়ের মধ্যে পড়ে গেছি, না পারবো এখান থেকে বের হতে, না পারবো সামনে এগোতে। দেখো কি পরিমাণে ভিড়, সবাই মিলে এক জায়গাতেই দাঁড়িয়েছি। আর প্রেম মন্দিরের সামনে এত বেশি উপচে পড়েছে ভিড়, মানে এত ধাক্কাধাক্কি, এত ঠেলাঠেলি, হয়তো আমি এত বছর ধরে দিনহাটায় ঠাকুর দেখছি, এটাই আমার প্রথম দেখা। এত দূর থেকে আমরা ভিড় ঠেলে ঠেলে এসেছি শুধুমাত্র এই প্রেম মন্দিরটাই দেখার জন্য। তাহলে ভাবো, মানে আমরা তো দেখে নিয়েছি ফাঁকায় ফাঁকায়, এবার আমার শ্বশুরমশাই এসেছে, 2 ননদ এসেছে, মানে 2 জামাইবু আসতে পারেনি, 2 জামাইবুরই শরীর খারাপ, তো সেই কারণে 2 জামাইবু কিন্তু আসেনি। ননদরা এসেছে, বাচ্চাগুলো এসেছে, তাদেরকে না দেখালে হবে বলো। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি এখন আমরা মানে প্রায় চলে এসেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। আর এই ভিড়ের মধ্যে আমি আমার শ্বশুরকে আর দিদা শাশুড়িকে নিয়ে ভীষণ টেনশন করছিলাম। আমরা তো ধরো ইয়াং মানুষ, আমাদের কথা বাদ দাও, অষ্টমীর দিন যে পরিমাণে গরম ছিল, তার মধ্যে মানে বয়স্ক মানুষদের নিয়ে ঢুকেছি, এটা নিয়ে মানে আমরা সারাক্ষণ টেনশন করতেই ছিলাম। আমি ধরেছি আমার দিদা শাশুড়ির হাত, আর আমার বর ধরেছে শ্বশুরমশাইকে। কারণ সত্যি কথা বলতে ভীষণ ভিড় ছিল, বাবাকে আর দিদাকে নিয়ে এত টেনশনে ছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু প্রেম মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি। আর তোমরা হয়তো অনেকেই বলতে পারো শাশুড়ি মা নেই কেন। আসলে কি বলতো, আমি মানে আগের থেকেই শুনেছি আমার শাশুড়ি মা এই ঘোরা ফেরা সাজগোজ এগুলো কোনো কিছুই পছন্দ করে না। মানে আমরা ঘুরতে যাব ঠিক আছে, আমরা সাজবো গুজবো, মানে আমরা আমাদের দিক থেকে আমরা সব কিছু করবো, সেগুলো ঠিক আছে, কিন্তু নিজের দিক দিয়ে নিজের কোনো কিছুই পছন্দ করে না। না ঘোরাফেরা, না সাজগোজ, কোনো কিচ্ছু না, না ভালো মন্দ খাওয়া দাওয়া, কোনো কিচ্ছু না, মানে একটু অন্যরকম আমার শাশুড়ি মা। মানে নিজেদের প্রতি যে একটা শখ আহ্লাদ থাকে, সেই জিনিসটা আমার শাশুড়ি মার একদম নেই বলতে গেলে। মানে নিজে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, সাজগোজ কোনো কিছু পছন্দ করে না। কিন্তু আমাদের আবার সবসময় বলবে সাজুগুজু করে থাকো, ঘোরো, এটা সেটা, মানে সবসময় আমাদের দিক দিয়ে সবসময় তোমরা করো, কিন্তু শাশুড়ি মা এগুলো পছন্দ করে না। আমি ভেবেছিলাম শাশুড়ি মা তো, মানে আগে গল্প শুনেছিলাম শাশুড়ি মা কখনো ঠাকুর দেখতে বের হয় না, মানে কোথাও বের হয় না, ঘুরতে টুরতে কোনোদিনও
বের হয় না। আমি কতদিন আগের থেকে বলে রেখেছিলাম, মা তোমাকে নিয়ে এবার ঠাকুর দেখতে যাব, তোমাকে নিয়ে যাব। মানে এতবার বলেছি, রাজিও হয়েছে, শুধু স্টেশন রোডেরটা দেখবে আর মহামায়ার পাটেরটা দেখবে। যখন আমরা ঘুরতে আসবো তখন মাকে এতবার বলার পরেও মা কোনোভাবেই বের হলো না। মানে 2 দিদি বলেছে, আমরা বলেছি, জামাইবুড়া বলেছে, আমার বর বলেছে, আমার শ্বশুরমশাই বলেছে, সবাই বলেছে, কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই বের হয়নি। তো যেহেতু বের হয়নি, তো সেই কারণে অনেকবার বলার পরেও বের হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করে তারপর মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার বড়রা সবাই মিলে খেয়েছে ফুচকা, আর আমার মানে দিদিরা সহ আমরা খেয়েছিলাম আইসক্রিম। তো তারপর কিছু দূর জায়গা এগিয়ে আবার এগরোল, সাথে হচ্ছে একটা সেলফি জোন ছিল শহীদ কর্নার, ওখানে সবাই মিলে একটু তুলেছি, ভিডিও করেছি। তো যাই হোক, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এটাই ছিল একটা সুন্দর অষ্টমীর রাত, ভীষণ ভালোভাবে কাটিয়েছিলাম। কেমন লাগলো জানিও।